বন্ধুরা, আজ যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য আমি তোমাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এত প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, এই গরমে যদি মেনুতে রাখা হয় এই একটি পদ, তাহলে কিন্তু যা জমে যাবে। তো চলো কিভাবে আমি রান্না করছি, সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো চলো দেখতে থাকো। আর আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ছোট্ট একটা রেসিপি, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো এখানে দেখো আমি 4 পিস আর মাছ নিয়েছি। এখানে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর একটু তেল সামান্য দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। আর সামান্য একদম উপকরণ দিয়েই কিন্তু হালকা পাতলা একটা মাছের রেসিপি এই গরমের দিনে যদি মেনুতে থাকে, তাহলে কিন্তু এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না সাথে। তো তারপরে দেখো আমি মাছগুলো সব ভেজে নেব। 4 পিস মাছ একবারেই ভেজে নেব। আর তোমাদের যতটা মাছ লাগবে সেই অনুযায়ী তোমরা কিন্তু মাছটা ব্যবহার করতে পারো। তো আমার মাছটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখো এখানে ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো, মাছ ভাজার তেলেই একটু কালো জিরে ফোড়ন দেব, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো আমি একসাথে সব ফোড়নই দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা। আর এটা একদম সামান্য মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ফোড়নটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু আলুটা আগে থাকতে ভাজিনি, এবার এই ফোড়নের মধ্যেই কিন্তু আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে তারপরে কিন্তু আমি আর বাদবাকি যা মশলা দেবো সেটা তোমাদের সাথে দেখিয়েই দেব। তো চলো এবার আমি আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজতে থাকি। আর তোমরা একবার হলেও আজকের দিনে এই রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি। তো দেখো তারপরে আমি এখানে অফ ক্যামেরাতে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার আসার জন্য, আর একটু আদা বাটা। এবার দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, কেননা যেহেতু গরম মশলা ব্যবহার করেছি, তো একটু জল দিলে কষানোটা ভালো হবে, ওই কারণে কিন্তু আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কিন্তু নাড়াতে থাকবো আর কষাতে থাকবো। তারপরে কিন্তু কষানো হয়ে গেলে তোমরা এর মধ্যে গরম জল দিতে পারো, কিংবা ঠান্ডার জলও দিতে পারো। গরম জল দিলে বেশি সময় লাগবে না ফোটাতে, ঠান্ডা জল দিলে একটু টাইম লাগবে ফোটাতে। আর বন্ধুরা, দারুণ একটা টেস্ট এসেছিল এই রান্নাতে। তো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যতটা আমার জল দেওয়া লাগবে। আর তোমরা যে যেরকম ঝোল খাবে সেই সেরকম অনুযায়ী জল দেবে। তো দেখো আমি জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু ঝোলটাকে ফুটতে দেবো ভালো করে। ফুটে আসলেই কিন্তু আমি তারপরে মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো দেখো ফুটে আসার পরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যতটা পেরেছি ছোট করার চেষ্টা করেছি ভিডিওটা। তো তোমরা সবাই একটু ফুল ওয়াশ করেই দেখো, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর কার কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টে জানিও। আর লাস্টে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো। ধনেপাতা কুচি দিলে দারুণ একটা টেস্ট আসবে। তো আমার রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর সবাই শুভ নববর্ষে ভালোভাবে কাটিও, আনন্দ করো, দিনটা যেন সবার ভালো যায় এই কামনাই করি। কেননা যে বছরের প্রথম দিন, সবাই চাই দিনটা একটু ভালো যাক, ভালোভাবে কাটুক, আর ঝগড়াঝাটি অশান্তি একদমই যেন না হয়। তো দেখো আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট। তো দেখো ফাইনাল লুকটা মাছের, দারুণ একটা কালার এসছে, খেতেও দারুণ হয়েছিল। আর এইভাবে হালকা পাতলা কালো জিরে দিয়ে রান্না করলে না, যে কোনো মাছ তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো চলো কালো জিরে ফোড়ন দিয়ে আজকে আর মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজকের মতন টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।